হ্যালো বন্ধুগণ, আজকে আমরা এসছি পেহেলগাম ঢুকবো। পেহেলগামে আমরা চেক ইন করে বেরিয়ে যাব আরু ভ্যালির থেকে ফিরে বেতাব ভ্যালি। আর ইয়ে তো বন্ধ আছে, চন্দনবাড়ি, সেই জন্য যাওয়া হবে না। আমরা আরু ভ্যালি যাব আর বেতাব ভ্যালি যাব। তার আগে আমরা ঢুকছি পেহেলগাঁও, হোটেলে চেক ইন করবো, তোমাদের ঘরগুলো দেখাবো, দেখে তারপর বেরিয়ে যাব আরুর উদ্দেশ্যে। চলো, সব সিনারি দেখতে দেখতে চলো, কি সুন্দর দেখো সব সিনারি। পেহেলগাম ঢুকছি। আমাদের হোটেলটা পেহেলগাম ঢোকার একটু আগেই, হোম টু, খুব সুন্দর হোটেল বলছে, দেখা যাক কি ঘর দিয়েছে। আমরা বেরিয়েছি সকালে, এইবার আমরা ঢুকলাম হোটেলে। এই দেখো তোমাদের ঘরগুলো দেখাই, এই ঘরটা আমাদের দিয়েছে। এই ঘর ভালোই ঘর, ওইদিকে লন আছে, ওখানে একটা টিভি আছে, কেটল আছে, একটা দুদিকে দুটো বেড টেবিল আছে, আর একটা আলমিরা আছে, একটা ছোট সোফা টেবিল, ওইদিকে গরম হওয়ার রুম হিটার, প্লাস এখানে একটা আলমিরা, এখানে একটা মিরর আছে, উপরে ফ্যান, এই আলমিরা ছোট, তলায় দুটো ড্রয়ার, এই আমাদের রুম, আর সামনেই আমাদের লন। এইটা রুম হিটার দিয়েছে বড়, আর এই লনটা সকালে ফটো তুলব। ঘর আমাদের খুবই পছন্দ হয়েছে, শ্রীনগরটাও ভালো, এটাও বেশ ভালো, হাউস বোটটাও ভালো পেয়েছি। কেমন লাগলো ঘর তোমরা জানিও। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও বেশ কোয়ালিটি আছে, ভালো সুন্দর ঘর, বাথরুম পরিষ্কার, কোনো রকম বদবু নেই, ফ্রেশ আছে। চলো এবার আমরা তাহলে রওনা দিই আরু ভ্যালির উদ্দেশ্যে। যাচ্ছি আরুর দিকে। সিনারি দেখো, পুরো লিডার নদী ধার দিয়ে বয়ে যাচ্ছে, আমরা লিডার নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছি রাস্তা ধরে আরুর উদ্দেশ্যে। প্রথমে ট্যাক্সি স্ট্যান্ডে যাব, সেখান থেকে অন্য ট্যাক্সি নেব, নিয়ে আমরা যাব আরুর উদ্দেশ্যে। চলো এগিয়ে যাই। সুন্দর লিডার রোডই, এই বাইরের যে সিনারি, এইগুলোই দেখেই মন ভরে যায়, আর সেখানে নামি জায়গা যাওয়ার কোনো দরকারই পড়ে না, পাশের যে সিনারি আছে, তাই দেখতে দেখতেই চোখ ভরে যায়। ইচ্ছা থাকলেও আরেকবার আসবো, যখন একদম সবুজ হয়ে যাবে, মে জুন এরম, এবছরে নয়, সামনের কোনো বছরে। কি সুন্দর সিনারি দেখো। চলেছি আমরা, আমাদের এই গাড়ি আমাদের এয়ারপোর্ট থেকে প্রথম দিন থেকেই আছে, আমাদের ড্রাইভার আছে ইমরান ভাই, উনি আমাদেরকে ডেলি পিক আপ করছেন, ড্রপ করছেন। দূরে সব দেখা যাচ্ছে পাহাড়, এই যে এখান থেকে এবার তোমরা দেখতে পাবে
এইসবগুলো হচ্ছে গিয়ে তোমার এই যে এইগুলো পুরো অমরনাথ যাওয়ার লাইন দিয়ে গিয়ে রেজিস্ট্রেশন, বেস ক্যাম্প আগে, এখান দিয়ে মানুষ লাইন দিয়ে যাবে, গিয়ে রেজিস্ট্রেশন করবে। জুলাই মাসে শুরু হবে এগুলো। এসব অমরনাথ যাত্রীদের জন্য ব্যবস্থা এখান থেকে। এই আগেই যাবে চন্দনবাড়ির থেকে হাঁটা পথ। আবার সোনমার্গ থেকেও যায়, কিন্তু সেটা হেলিকপ্টারে 2 কিলোমিটার মতন বেশি। পুরো লিডার নদী বাঁ দিক দিয়ে যাচ্ছে। লিডার নদীর ধারে অনেকে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে ফটো টটো তুলছে। আমরা দাঁড়ালাম না, সোজা যাচ্ছি। এইখান থেকে আমরা গাড়ি চেঞ্জ করলাম, করে ওখানকার লোকাল ইউনিয়নের ট্যাক্সি নিয়ে এবার আমরা আরু ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে আমরা উপরে উঠছি, হিমালয়ের উপরে। এখানে অবশ্য কোনো বরফ নেই, বরফ কমে গেছে, উপরে আছে। আমরা গুলমার্গে পেয়েছি, সোনমার্গে পেয়েছি, বালতালে। যাই হোক, এখন পাহেলগামের ব্যাপারটাই দেখি। পাহেলগামে আমরা আরু ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। গভীর হচ্ছে, উঁচু হচ্ছে আস্তে আস্তে। নিচে খাদ, সব দেবদারু আর পাইন গাছ। যত এগুচ্ছি তত খাড়ায় উঠছি। খুবই ভালো লাগছে, ওয়েদারও খুব ভালো আছে। তো বৃষ্টি হতেও পারে। অনেকটা উঁচুতে উঠে পড়েছি আরু ভ্যালির উদ্দেশ্যে। কাছাকাছি প্রায় এসে গেছি। আর একটু যেতে হবে। দেখো কিরকম রাস্তা, খুবই ভালো রাস্তা। একটু আধটু আছে কোথাও ভাঙাচোরা। অনেকটা উপরে উঠে গেছি। আরু ভ্যালির থেকে আমরা আবার ঘুরে যাব বেতাব ভ্যালি। এবার আমরা সুন্দর সব পাইন আর দেবদারু গাছ। দুদিকে এখন সবুজ হয়ে গেছে প্রায়। ওই ওপরে বরফ বরফ রয়েছে, পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে কিছু বরফ। যাই হোক, আমরা এবার এসে গেছি। এবার নামবো আমরা। এই আরু ভ্যালিতে ঢুকলাম। দেখো, আরু ভ্যালিতে কিন্তু আরও কিছু মানে সিনসিনারি ভ্যালি ভালো দেখতে গেলে ঘোড়ায় চড়ে যেতে হবে, অন্তত 2-3 কিলোমিটার। কিন্তু আমাদের সেই পরিস্থিতি নেই না, আমাদের ঘোড়ায় চড়ার মতন ক্ষমতা নেই। কেন আমার তো প্রবলেম আছে পায়ে আমাদের,
সুতরাং কোমরে অনেক আছে ব্যাপার, তার জন্য আমরা ঘোড়ায় চড়িনি। আমরা লোকাল যা পাচ্ছি তাই দেখে ফেরত যাব, চাটা খাবো, খেয়ে যাব বেতাব ভ্যালি। চলো আরু ভ্যালি আরেকটু এগিয়ে যাই। এটা একটা রেস্টুরেন্ট মতন, সুন্দর পাহাড়ে বরফ, যতটুকু পারলাম আরু ভ্যালি দেখলাম, কিন্তু ঘোড়ায় না চড়ে গেলে সেটা খুব একটা আরও চোখের আরাম হবে না। এইখান থেকেই সব ঘোড়ায় করে যাত্রা করে, 3000-4000 টাকা করে চাইছে। আরও যে কি আছে আমি জানি না, আরও হয়তো সবুজ পাবো, গ্রিনারি। যাই হোক, আমরা সেটা যাচ্ছি না। এই যে ঘোড়াগুলো রয়েছে, এই ঘোড়াগুলোই যাবে। ওই যে ঘোড়া, এই ঘোড়াগুলো করে যেতে হয় নাকি আরও গভীরে, আরও সুন্দর দৃশ্য পাওয়া যায়। যাই হোক, আমরা এইটুকু দৃশ্যই দেখি, দেখে বেতাবের উদ্দেশ্যে রওনা দেব। কেমন ঘুরছ? ভালো। এবার দেখি এদিকটা একটু, আমরা একটু ক্যামেরায় দুজনকে দেখিয়ে পেছনটা দেখাবো। ওই যে বরফ, ঝাউ গাছের পেছনে পাহাড়, পাহাড়ে বরফ আছে। আসলে নিচে খুব বড় রাস্তা, হাঁটা মুশকিল আছে এখানটায়, প্রচন্ড মানুষের ভিড়ও আছে। এই যে এই ঘোড়াগুলো করে সব যাচ্ছে আসছে, এই ঘোড়াগুলো যাচ্ছে সেখানে নিয়ে। যাই হোক, আমরা অনেকক্ষণ কাটালাম এখানে। এবার বেতাব ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে একটু হেঁটে যাই তোমাদের দেখাতে দেখাতে। আশেপাশে সব অনেক রকমের খাবারের, গিফটের দোকান, টুরিস্ট প্লেস, বেচা কেনা চলছে। ঠান্ডা আছে, ঠান্ডা সব জায়গায় আছে, শ্রীনগরে একটু কম, তবু সকালের দিকে রাতের দিকে ঠান্ডা। পেহেলগাঁয়ে খুবই ঠান্ডা। আমরা এবার ফিরে আসছি, এসে একটু কাওয়া খাবো ভাবছি, শরীরটা গরম হয়ে যাবে কাওয়া খেলে। আর একটু পেছনটা তোমরা দেখতে পাচ্ছ, ভ্যালি খুবই সুন্দর। ওই দেখো, অনেক লোক রয়েছে, বা বাঙালি বেশিরভাগই কথা বলছি বাঙালি। 5% তার মধ্যে, 100-এর 5% অ্যানাদার, আর বেশিরভাগই বাঙালি। চলো এবার একটু কাবা খাই। কাবার দোকান এসে গেছে। বানাও কাবা, বানাও। জানি। আচ্ছা, দেখি একটু ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না। চাটা, কাওয়াটা গরম আছে, কাওয়াটাকে রাখতে হবে, একটা কাপ নিতে হবে। একটু কাপ দাও, কাপ। ভারী টেস্টি। এগুলো সাধারণত বাদাম, আখরোট, কেশর এইগুলো মিশিয়ে করে,
এখানে 50 টাকা করে কাপ কাওয়া, চায়ের বদলে এগুলোই খাচ্ছি। কাওয়া খেলাম, এবার আমরা রওনা দেব বেতাব ভ্যালির উদ্দেশ্যে। চলো বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠলাম, আবার যাচ্ছি এবার আরু থেকে বেতাব। বেতাবের আগে নাম ছিল কি উমঙ্গ ভ্যালি না কি একটা নাম ছিল, সেটা 85 সালে বেতাব বইটা হিট হওয়ার পর নাম পাল্টে বেতাব ভ্যালি করা হয়েছে। এসে গেছি আমরা বেতাবে। এই হলো বেতাব ভ্যালি। একটা ঝিল আছে, ঝিল বলতে লিডারি, খুব সুন্দর। হাঁটতে অসুবিধা হচ্ছে, একটু নিচে না দেখে হাঁটা যাচ্ছে না। এইটার পাশে খুব সুন্দর সব ঝাউবন, সব রুক্ষ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে, কিন্তু পাতা গজাবে, দেখতে পাবে। সব পোশাক পরে পরে ফটো তুলছে। আমরা তো টিউলিপ গার্ডেনে তুলেছি, আর তুলবো না। যতটা পারছি ফটো তুলছি। রোদ, বৃষ্টি, ছায়া, কাদা সব রকমই আছে বেতাব ভ্যালি। সব এসে গেলে আর কিছু নয়। ওইদিকে সিকিউরিটি ঘুরছে। এই দেখো সব কি সুন্দর সুন্দর গাছগুলো, এগুলো পাতা আসবে, খুবই দেখতে সুন্দর। আমরা যতটা পারছি দেখাচ্ছি তোমাদের বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিটা বেশ সুন্দর। ভিড় আছে, প্রচুর ভিড় আছে। এখান থেকে বৈশরণ যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওটাও বন্ধ করে রেখেছে। ওখানকার মানুষদের পানিশমেন্ট দেওয়া হচ্ছে, কেননা গত 22 এপ্রিল যে ইনসিডেন্ট ঘটেছিল তোমরা জানো। যাই হোক, আমরা এবার একটু এদিকটাই যাচ্ছি। ওই দেখো সুপি যাচ্ছে আগে আগে, আবার হাত দেখিয়ে ডাকছে আমাকে যাতে পড়ে টরে না যায়। চলো যাই। এদিক থেকে এলাম আমরা। এখানে সব কাদা হয়ে আছে দেখো। এবার এদিকটা একটু দেখাই। কাদা হয়ে গেছে, যে সবুজ ব্যাপারটা ছিল সেটা কাদা করে ফেলেছে। এখান দিয়ে কোনো গাড়ি টাড়ি কিছু একটা চলে এই জায়গাটা নষ্ট করে ফেলেছে। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তিন তারিখ থেকে বৃষ্টি হচ্ছে, আজকে বোধহয় 5 তারিখ। গুলমার্গ থেকে বৃষ্টি পাচ্ছি। যাই হোক, খুব সুন্দর সিনারি এগুলো দেখো। এবার আমরা বেরিয়ে আসছি, রওনা দিলাম। বেতাব ভ্যালি শেষ হলো, আমাদের পায়েলগাঁও দেখাও প্রায় শেষ হলো। এবার আমরা সোজা যাচ্ছি একদম হোটেলে গিয়ে আমাদের এই গাড়ি ড্রপ করে দেবে। আমরা আবার আজকে রাতটা এখানেই থাকবো। কালকে বেরিয়ে আমরা আবার শ্রীনগর যাব, এবং গিয়ে আমাদের মোটামুটি কমপ্লিট হবে আমাদের এই ট্রিপটা।
তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, আরও দেখাবো। এই আমাদের হোটেল চলে এসছে, তোমরা পারলে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। টাটা, বাই বাই।